সালটি ছিল 18ই আগস্ট 1945। একটি প্লেন তাইওয়ানের আকাশে ভেঙে পড়ে। বলা হয় সেই প্লেনে ছিলেন ভারতের সবথেকে সফল এবং রহস্যময় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আর সেই মুহূর্তে কি তার মৃত্যু ঘটে? এইটুকুই কি সত্য, নাকি এরপরেও তিনি জ্যান্ত থেকে উধাও হয়ে যান ইতিহাস থেকে? নেতাজি ছিলেন বিপ্লব, পরিকল্পনা ও গোপন যাত্রায় ভরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন জাপান আত্মসমর্পণ করেন, নেতাজি বুঝে যান তাকে এখান থেকে যেতে হবে। 12ই আগস্ট 1945-এ তিনি জানতে পারেন জাপানের পরাজয়ের কথা। 18ই আগস্ট তিনি সিঙ্গাপুর থেকে মাঞ্চুরিয়া যাওয়ার প্রস্তুতি নেন, যাতে সোভিয়েত সরকারের সাহায্যে তিনি ভারতের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যেতে পারেন। কিন্তু পথেই ঘটে বিপর্যয়। তাইওয়ানে তার প্লেন ভেঙে পড়ে এবং সরকারের রিপোর্ট অনুযায়ী তিনি 3rd ডিগ্রি বার্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। এই গল্পে রয়ে গেছে অনেক কিছু অজানা অধ্যায়। খোসলা কমিশনে বলেছেন হ্যাঁ তিনি মারা গিয়েছেন, কিন্তু মুখার্জি কমিশনে বলেন কোনো সঠিক প্রমাণ নেই যে তিনি মারা গিয়েছেন। রেনকোজি মন্দিরে রাখা ছাইকে নিয়েও প্রশ্ন আছে, সেটা কি আদৌ নেতাজির ছাই ভস্য? নেতাজির ভাই এবং তিনার পরিবার পরিজনের অনেকেই মনে করেন তিনি এই দুর্ঘটনায় মারা যাননি। এমনকি গুমনামি বাবা নামে একজন সন্ন্যাসীর কথাও ভেসে আসে, যিনি উত্তরপ্রদেশে 30 বছরেরও বেশি সময় গোপনে বাস করতেন। তিনার চলাবলা, দেহর গঠন সবকিছুই ছিল নেতাজির মতো। 2000-এর দশকে মুখার্জি কমিশনের অনেক তদন্তই সামনে আসে। তারা বলেন এই প্লেন দুর্ঘটনার প্রমাণই যথেষ্ট নয়। তাদের মতে তাইওয়ান এয়ারপোর্টে কোনো প্লেন দুর্ঘটনার নথিপত্র নেই এবং রেনকোজি মন্দিরে থাকা ছাই পরীক্ষা করতে দেওয়া হয়নি। অন্যদিকে গুমনামি বাবার চিঠিপত্র, টাইপরাইটার এবং চলাফেরার স্টাইলে হুবহু নেতাজির সঙ্গে মিল খেয়ে যায়। এই তথ্যগুলি নেতাজির মৃত্যুকে আরও প্রশ্নবোধক করে তোলে। আজ পর্যন্ত ভারত সরকার নেতাজির মৃত্যু নিয়ে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেননি। নানা কমিশন, নানা রিপোর্ট সবকিছুই যেন ব্যর্থ হয়ে গেছে। সবকিছু মিশিয়ে নেতাজির মৃত্যু যেন এক রহস্য, এক ধোঁয়াশা। তবে এর মধ্যে রয়েছে একটি সত্য যেটা জ্বলজ্বল করে জ্বলে ওঠে। তিনি চেয়েছিলেন ভারতের স্বাধীনতা। তিনি নিজের জীবনের বলিদান দিয়েছিলেন অথবা আত্মজীবনে নিজের জীবন যাপন করেছিলেন। তার একটাই উদ্দেশ্য, আমাদের ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ। এই গল্প আমাদের শেখায় ইতিহাস কখনো একরৈখিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় রয়ে যায় প্রশ্নবিদ্ধ, কুয়াশায় ঢাকা। কিন্তু প্রশ্ন তোলা মানে দেশদ্রোহী নয়, বরং প্রশ্ন তোলা ইতিহাসের প্রতি আমাদের দায়িত্ব। নেতাজির মৃত্যু হয়তো আজও রহস্য, কিন্তু তার আদর্শ, সাহস ও আত্মত্যাগ আজও ভারতবর্ষের হৃদয়ে জ্বলজ্বল করে জ্বলছে। শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন 1945 সালে নেতাজি মারা গিয়েছিলেন, না বেঁচে ছিলেন আত্মগোপন করে অন্য কোনো পরিচয়ে? আর এই ধরনের রহস্য এবং ঐতিহাসিক সত্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।